হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই কিন্তু ভালো আছো। তো তোমাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চ্যানেল কিন্তু আমার অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ কিন্তু যাত্রা গানের কিন্তু সাউন্ড সিস্টেম সেটআপের কিন্তু ব্লগ ভিডিও। তো তোমরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও অবভিয়াসলি দেখতে পারো, কারণ আজকে আমি আমার যাত্রা গানের সম্পূর্ণ সেটআপ সাউন্ড সিস্টেম সেটআপের কিন্তু ভিডিও নিচ্ছি। তো নতুন যারা আছো তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু অবভিয়াসলি কিন্তু অনেক কিছু কিন্তু শিখতে পারবা। তো চলো লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। তো চলো ভিডিওটা ওয়াচিং করতে থাকো। আমরা মালটাল সব রেডি করি। যতগুলা মাল ছিল সব মাল কিন্তু পিক আপের মধ্যে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। তো মাইকের সাবজেক্টটা এখন নিতেছে। আর এখানে দেখতেছো সাউন্ড বক্স লাগানোর জন্য কিন্তু আমরা যে স্ট্যান্ড ব্যবহার করছি, তো সেই স্ট্যান্ডও কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আর আমাদের সব থেকে বেস্ট হেডগুলা কিন্তু ডেল্টা আর কিন্তু 4080। তো এই সিরিজগুলো আমার অনেক ভালো লাগে এবং এই সেট আপগুলো একটু বেশি মারাত্মক লেভেলের হয়। তো যারা যারা ইউজ করছে অবভিয়াসলি তাদেরকে আর এটা বিষয়ে বলতে হবে না, দেখতে পারতেছো আমার সেটগুলা। তো মালগুলো আমরা টানাটানি করে নিচে নিতেছি। আপাতত এত ভিডিওতে আমি দেখাইতে পারতেছি না। চলো ভিডিও নিচে যায়, তারপর আমি তোমাদের কারো সেটআপ দেখাইতেছি আস্তে আস্তে। তো কিছু খুচরা জিনিস যেগুলো আমার এখানে কিন্তু আসছে দেখতে পারতেছো। আর আমি যে বোর্ডগুলো ব্যবহার করি, যে পাওয়ার গানগুলো ব্যবহার করি, সাথে যে ডিবিএক্স আমি যে সাবের ক্রসওভার ইউজ করি, এভরিথিং কিন্তু এখানে কিন্তু আছে। আর তোমরা অবভিয়াসলি দেখতে পারো। আর যারা যারা মূলত ডিবিএক্সের সাথে কিন্তু পাওয়ার গান ইউজ করে তারা কিন্তু সিএমের পাওয়ার গানই বেশি ইউজ করে, যেটা কিন্তু অনেক ভালো কিন্তু পপুলার। আর আমার সাব বাজানোর যেটা হচ্ছে ডিবিএক্স, তো এটা কিন্তু দেখতে পারো। তো সাবের জন্য বেশি কিন্তু ইউজ করি, ঠিক আছে। আর কে কোন লেভেলে ডবল আর সিঙ্গেল ক্রসওভার ব্যবহার করো অবভিয়াসলি কমেন্টে কিন্তু জানাইও। প্রায় কিন্তু সবগুলো কিন্তু আনা শেষ, এখন সাপ টানতেছে ওরা। তো ওরা কাজের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু দেখতে পারতেছো হই হুল্লার মধ্যে কাজ করতেছে, মানে সাউন্ডের কাজে কিন্তু যারা মনোযোগ যে কাজ করে তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু আনন্দতেই কিন্তু থাকে। আর একটা আমার ছোট ভাই সে কিন্তু ডেল্টা এমপ্লিফায়ার নিয়ে কিন্তু দাঁড়ায় আছে, দেখতে পারতেছো। তো সেটটা কিন্তু নামাইতেছে। এই সেটটা কিন্তু ডেল্টা কিন্তু অরিজিনাল সিরিজে কিন্তু এমপ্লিফায়ার। আর এটা কিন্তু অনেক কিন্তু আগেকার এমপ্লিফায়ার, যে এমপ্লিফায়ারগুলো অনেক পপুলার। এখনকার ডেল্টার থেকে কিন্তু আগেকার ডেল্টা এমপ্লিফায়ার কিন্তু অনেক সিরিজ কিন্তু ভালো হতো, তো আমরা কিন্তু সকলেই জানি। সাউন্ড সিস্টেম যে ব্রাইট ব্রাদার আছে তারা অবভিয়াসলি আমার যে ভিডিওর ইউটিউব চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে অবভিয়াসলি এই কন্টেন্টগুলো দেখে কতটুকু আগ্রহী প্রকাশ করে আমি আসলে জানি না। তবে বাট আমাকে একটু সাপোর্ট কম করতেছে আমার যতটুকু মনে হয়। সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেল, এরকম অনেক আমি দেখি আমার ভিডিওর যে ওয়াচিং লেভেল সেটা অনেক হাই আছে, বাট আমার যে অরিজিনাল যে সাবস্ক্রাইবার তারা কিন্তু ভিডিওর ওয়াচিং কিন্তু অনেকটাই কিন্তু কম। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করি যদি আমার কন্টেন্টগুলো যদি অবভিয়াসলি যদি আসলে যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। যাতে জানি আমার কন্টেন্টগুলো যেন আমি আরও উন্নত পরিমাণে যেন করতে পারি। আর আমি যতটুকু সম্ভব আমার সাউন্ড সেট আপগুলো কিন্তু আমি দেখানোর কিন্তু চেষ্টা করি। আর সকলে যারা আমার ইউটিউব চ্যানেল রেগুলার ভিউজার আছে তারা কিন্তু জানে যে আমি আমার ইউটিউব চ্যানেলে কী ধরনের প্রয়োজনীয় কন্টেন্টগুলো আপলোড করে থাকি। তো পিক আপের কিন্তু জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা এক পেয়ার বক্স কিন্তু পিক আপ আনতে পারি নাই, তো সেটা কিন্তু অটোতে আনছি। তো এই পেয়ার বক্সটা কিন্তু ওরা কিন্তু আনতেছে তিনজনে। ওরা কিন্তু অনেক ভালো সাউন্ড সিস্টেমের কিন্তু কাজ করে, ঠিক আছে। ওদের কাজে আমি অনেকটাই আগ্রহ প্রকাশ করি, মানে ওরা অনেক মানে যে কাজ করে মনোযোগ সহকারে আমার এই সাউন্ডের। তো ওদেরকে আমি মানে এমনিতেও অনেক ভালোবাসি। আর এইখানে আমার কিচ্ছু বলার নাই, ঠিক আছে। ওরা এই জোড়া এই একটা বক্স যে কীভাবে আনতেছে ওরা নিজেরাই ভালো জানে। লাস্টে ওরা তো মানে যে লাস্টে পয়রা যাওয়ার অবস্থায় জায়গায় আরেকজন যদি না ধরে তাহলে কিন্তু ওরা কিন্তু পয়রাই কিন্তু যাইতো। এই যে এখানে ওরা যে মনে করছে ওজন না বক্সে, ওজন কিন্তু ভালো, ওই 4 বক্স কিন্তু ভালো ওজনে কিন্তু হয়, ঠিক আছে। যারা অরিজিনালগুলো বানাইছে তারাই কিন্তু একমাত্র কিন্তু জানে, ঠিক আছে। তা ওরা লাস্টে মতো মাথায় করে কিন্তু বক্সটা কিন্তু আনছে। তো দুইটা বক্স অনেক লং রেঞ্জে নামছিল, তো বক্স দুইটা কিন্তু আনা হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা কেমন লাগতেছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে কিন্তু জানাইও। আর আমার এই ভিডিও দেখে কে কেমন শিখতে পারতেছে অবভিয়াসলি কিন্তু এটা কিন্তু কমেন্টে কিন্তু জানাইও। আর এখন বর্তমানে এমন একটা সিস্টেম কিন্তু চলে আসছে, সাউন্ডের স্ট্যান্ড ছাড়া কিন্তু কখনোই কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু অপারেটিং করা যায় না। মানুষের ভিড়ে সাউন্ড বক্সগুলো যখন নিচে দেওয়া হয় মানুষের ভিড়ে কিন্তু বক্সের সাউন্ড কিন্তু আর কিন্তু স্টেজের দিকে কিন্তু যাইতে চায় না, যার কারণে কিন্তু এই ধরনের স্ট্যান্ড কিন্তু এখন কিন্তু ব্যবহার কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে। তো এরকম স্ট্যান্ড কে কে ব্যবহার করতে চাচ্ছ আর কে এরকম বানাইতে চাচ্ছ যদি কেউ না জানো অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কত টাকা এটা বানাইতে খরচ পড়ছে এবং কি অনেক কোয়ালিটি সিস্টেমভাবে বানানো যায়। যদি কেউ যদি এরকম স্ট্যান্ড যদি বানাইতে চাও অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করো। এইগুলোতে কিন্তু আসলে কিন্তু প্রোগ্রাম কিন্তু অনেক কিন্তু ভালো সার্ভিস কিন্তু পাওয়া যায়, কারণ আমি নিজে এটাতে অপারেটিং করতেছি, অনেক সাউন্ড সিস্টেম ভালো সার্ভিস পাওয়া যায়। আর আমার যে স্ট্যান্ডটা তো এটার উপরে কিন্তু আমি কিন্তু 3টা করে বক্স কিন্তু বসাইতে পারবো, আর নিচে আমি 2 পেয়ার করে সাব বসাইতে পারবো। সরি 2 পেয়ার না, 1 জোড়া করে সাব বসাইতে পারবো।
আর উপরে 3টা করে বক্স। তো ফিটিংও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, বাট শুধু একটু ঝামেলা একটু ওইটাই যে মালটা একটু টানাটানি একটু ঝামেলা, বাট যদি তার টানাটানিটা যদি ভালোভাবে করা যায় তাহলে অবভিয়াসলি কিন্তু মালের সার্ভিসটা কিন্তু অনেক সুন্দর কিন্তু পাওয়া যায়। তো চলো আমরা এটার উপরে মাল বসানোটা ফিটিং দেখে নিই। তো প্রথমে কিন্তু একটা কিন্তু ভুল কিন্তু করে ফেলাইছি, সাপটা আমাদের আগে নিয়ে ওই জায়গায় তারপরে স্ট্যান্ড সেট আপ দেওয়া উচিত ছিল, বাট এখানে আমরা স্ট্যান্ডে সেট আপ দেওয়ার বক্সও দাঁড় করে ফেলাইছি। এখন কিন্তু আমাদের সাপটা কিন্তু অনেক কষ্টে কিন্তু ভিতরে কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো এটা আসলে ভুল হয়ে গেছে। তো তারপরে ওটা কোনো ব্যাপার না, ভিতরে কিন্তু যাও যায় একজন লোক বক্স ধরে নিয়ে, তো এরকম সিস্টেমও কিন্তু এটার ভিতরে কিন্তু আছে, মানে পর্যাপ্ত স্পেস এটার ভিতরে। আর স্ট্যান্ডে কিন্তু অবভিয়াসলি বক্স চালিয়ে কিন্তু আসলে অনেক কিন্তু মজা, আসলে যারা চালাচ্ছে তারা কিন্তু আসলে কিন্তু জানে। তো আমাদের মোটামুটি বক্স সেট আপ প্রায় 2 সাইডে এইভাবে সেট আপ শেষ। তো আমরা এখন সেট আপ দিব, চলো। তো এখন আমি তোমাদেরকে বলি যে আসলে আমি কোন সেট দিয়ে কোন বক্সটা বাজাইতেছি। তো এখানে পিবে সিরিজে যেগুলো এমপ্লিফায়ার আছে সবগুলো এমপ্লিফায়ারে কিন্তু ফুল রেঞ্জের জন্য, মানে যেটি পিবে সিরিজ রাখছি সবকটা ফুল রেঞ্জের জন্য। আর এখানে একটা ডেল্টা 7001 এমপ্লিফায়ার আছে আমার ফুল রেঞ্জের জন্য, আর ডেল্টা 9001 যে এমপ্লিফায়ারটা তো এটা আমার সাপের জন্য। আর যে আমার যে সাপটা দেখতে পারতেছো, তো এটা কিন্তু ওই বাংলা ফিটিং করা ওই 5 ইঞ্চি বয়স কলের ওইটা না, এটা কিন্তু অরিজিনাল কিন্তু RCA কিন্তু সাপ, যে কারণে কিন্তু এটা লাউডটা কিন্তু অনেক কিন্তু বেশি। বাট আমার যে দোকানে আরেকটা সাপ আছে বাংলা, তো ওইটা কিন্তু লাউড কিন্তু কম না, ওইটা কিন্তু আমার নিজের হাতে ফিটিং করা 5 ইঞ্চি বয়স কলের, ওইটার লাউড কিন্তু অনেক সুন্দর। তো তারপরে আমি ওইটাও কিন্তু ডেল্টা 9000 এমপ্লিফায়ার দিয়ে লোড দেই, এটাও কিন্তু ডেল্টা 9000 এমপ্লিফায়ার দিয়ে কিন্তু লোড দেই। বাট আমি ফুল রেঞ্জের জন্য 4080 এমপ্লিফায়ার কী জন্য ইউজ করি, এটার ক্ষেত্রে যদি কেউ যদি ভিডিও চাও অবভিয়াসলি ভিডিও দিতে পারি, কারণ 4080 এমপ্লিফায়ার কিন্তু আসলে সত্যি অনেক ভালো যদি অরিজিনালটা কিনতে পারি। প্রায় ভিডিওতে কিন্তু আমি কিন্তু বলি সিঙ্গাপুরের যে 4080 এমপ্লিফায়ারটা আছে, তো এমপ্লিফায়ারটা কিন্তু গোট লেভেলে কিন্তু পারফরমেন্স করে। আসলেও এগুলো নিয়ে ভিডিও করতে গেলে একটা সম্পূর্ণ একটা ভিডিও হয়ে যাবে, আমি এখানে আলাপ করতে চাই না। আর আমার মূল সেট আপগুলো কিন্তু 4080, আর যে এমপ্লিফায়ারগুলো আমার দোকান আছে সেটা SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার এবং কি ডেল্টা এমপ্লিফায়ার সিরিজ আছে। আমি C30 ইউজ করি না এখন পর্যন্ত, যেটা বাংলাদেশে অরিজিনাল আসলে পাওয়া যায় না, মূলত এটা হলো সমস্যা। আর আমার যে মূলত মিনি সেট আপগুলো আছে 3 ইঞ্চি ভয়েস কলের, তো ওইগুলোর জন্য কিন্তু 516 এমপ্লিফায়ার ইউজ করি, যেগুলো লোকাল বাড়ার ক্ষেত্রে মানে কোনো কাস্টমারকে আমি ফিরাইয়া দিই না, সব প্রোগ্রামই অ্যাভেলেবল ধরার চেষ্টা করি আর কি। তো চলো সেট ফিটিংগুলো দেখি। টানা 4 ঘন্টা কাজ করার পর এখন কিন্তু একটু বিরতির সময় পাইছি, আর এই বিরতিটা নিচে আমরা সব মাল কিন্তু সেট আপ কিন্তু হয়ে গেছে এরপরেই। তো আমার মালগুনা দেখতে পারো এখানে, আমি কিন্তু প্রায় বক্সে কিন্তু আমার হাতে ফিটিং করা, ঠিক আছে, আর সাপটা কিন্তু অরিজিনালি। তো এখন আমার সম্পূর্ণ মাল 10 সাইড এইভাবে ফিটিং করা শেষ। আর আমার হরেনগুলো কিন্তু অলরেডি বাইরে কিন্তু লাগাইতে অলরেডি চলে গেছে ওরা 12টা হরেন। তো ওইগুলো সেট আপ কমপ্লিট। তো এখন আমি তোমাদেরকে আমার রাতের ভিউটা আমি তোমাদেরকে দেখাবো যে রাতে কতটা এনজয় হয়েছে, আর ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি সবাই কিন্তু কমেন্টে কিন্তু জানাবা, কারণ যদি আগ্রহ প্রকাশ করো অবভিয়াসলি তাহলে কিন্তু এরকম যত সাউন্ড সেট আপ দেয় সবগুলো কিন্তু ব্লগ ভিডিও কিন্তু আসবে।